This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোটমুখী বাংলায় 7 ডিসেম্বর 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ ব্রিগেড ময়দানে নজিরবিহীন আয়োজন সনাতন সংস্কৃতি পর্ষদের। আমাদের প্রতিনিধি সুমনের কাছে চলে যাব। সুমন, ঠিক এখন অবধি মানে আগামী কালের এই সমাবেশের আগের প্রস্তুতির ছবিটা কি? দেখো, সনাতন সংস্কৃতি সংসদের তরফে এই আয়োজন এবং ইতিমধ্যেই কিন্তু অনেকে আসতে শুরু করেছেন। শেষ পর্বের কাজ চলছে পুরো ব্রিগেড চত্বর জুড়ে, সাজো সাজো রব বলা চলে। ক্যামেরা বন্ধু অমিতকে একবার বাইরের দিকটা ঘুরিয়ে দেখাতে বলবো যে ইতিমধ্যেই এখানে কিন্তু শেষ মুহূর্তের যে টাচ আপ সেই কাজ চলছে। তার কারণ হচ্ছে যে ইতিমধ্যেই স্টেজ রিহার্সাল শুরু হয়ে গিয়েছে। ক্যামেরা বন্ধু অমিত তোমাকে সেই ছবিটা দেখাচ্ছে। গীতা পাঠ কালকে যা হবে তার স্টেজ রিহার্সাল এখন কিন্তু চলছে। 5 লক্ষ মানুষ গীতা পাঠ করবেন, জমায়েত হবে তারও বেশি। তার জন্যই কিন্তু এই প্রস্তুতি সারা হচ্ছে। গোটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকে কিন্তু সিসিটিভির মোড়কে ঘিরে ফেলা হয়েছে। তার সঙ্গে সঙ্গে কিন্তু কালকে যারা যারা আসবেন তাদের পোস্টার, ব্যানার, ফেস্টুন এগুলো কিন্তু টাঙানো হয়েছে। কার্তিক মহারাজ তিনি নিজে এসে কিন্তু পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, পরিদর্শন করছেন। এবং এখানে প্রচুর সাধু সন্ত তারা কিন্তু ইতিমধ্যেই চলে এসেছেন এবং সাধু সন্তরা হাতে শাঁখ নিয়ে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এসছেন এবং তারা কিন্তু এসে তারা কিন্তু এখানে তাদের ভক্তদের সাথে কথাবার্তা বলছেন, আলোচনা করছেন। এবং তার সঙ্গে সঙ্গে শুধু তাই নয়, কার্তিক মহারাজ যেমন এসেছেন তেমন তার সাথে সাথে অন্যান্য যে ডিগনিটারিসরা তারাও কিন্তু এখানে এসে পৌঁছেছেন। আমি একটু কথা বলবো, কাল তো 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হবে, কি আশা করছেন? ভারতবর্ষের বুকে নতুন একটা ইতিহাস গড়ছে সন্ত সমাজ। এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে সন্তরা আসছে। কোথায় আসছে? পশ্চিমবাংলায়। যে পশ্চিমবাংলার নাম সুনাম হবে এবং নতুন একটা আলোরময় নিয়ে আসতে চাইছে। এতে প্রত্যেকটা ভাইদের, বোনেদের, মায়েদেরকে আহ্বান করা হচ্ছে, সকলে আসুন, এসে একসাথে সন্তদের সাথে বসে গীতা পাঠ করুন। সেজন্যই তারা কিন্তু প্রস্তুতি শুরু করেছেন। তার গীতা পাঠের তুমি দেখতে পাচ্ছ শঙ্খধ্বনি বাজছে। তার সঙ্গে সঙ্গে কিন্তু কালকের যে গীতা পাঠ তার স্টেজ রিহার্সাল হচ্ছে। 3টে বড় মঞ্চ করা হয়েছে। প্রত্যেকটা মঞ্চে কিন্তু থাকছে জায়ান্ট স্ক্রিন এবং পুলিশের তরফ থেকে ব্যবস্থা করা হয়েছে নিরাপত্তা সুনিশ্চিত করাতে। কার্তিক মহারাজ তিনি এসে নজরদারি। এর উদ্দেশ্য সনাতন হিন্দু ধর্মের মধ্যে জাত পাত, ভেদাভেদ, উঁচু নিচু, কুসংস্কার, আমাদের সাধু সন্ন্যাসীদের মধ্যে নানা রকম দ্বৈত, অদ্বৈত, বিশিষ্টাদ্বৈত, এই যে ভেদাভেদ এটা দূরীভূত করতে পারে একমাত্র শ্রীমদ্ ভগবদ্ গীতা। তারপরে আমাদের মধ্যে যে মানসিক, শারীরিক যে অশান্তি দূরীভূত করতে পারে শ্রীমদ্ ভগবদ্ গীতা। শ্রীমদ্ ভগবদ্ গীতা যারা কর্মক্ষেত্রে অবতীর্ণ তাদের জন্য প্রেরণা, যারা জ্ঞানযোগী তাদের জন্য প্রেরণা। এই মুহূর্তে আমরা খবর পাচ্ছি দুর্ঘটনার কবলে একেন বাবু। অভিনেতা অনির্বাণ চক্রবর্তীর গাড়ি দুর্ঘটনার কবলে। চারু মার্কেট থেকে রাসবিহারের দিকে যাচ্ছিলেন অভিনেতা। সেই সময় দুর্ঘটনা ঠিক কি হয়েছিল আমাদের রিপোর্টার সুপ্রিয় ডিটেলে জানাবেন। সুপ্রিয়, ঠিক কি হয়েছে? দেখো, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে সকাল 10:30 নাগাদ অভিনেতা অনির্বাণ চক্রবর্তী তিনি তার গাড়ি নিয়ে চারু মার্কেট থেকে রাসবিহারের দিকে যাচ্ছিলেন এবং যেটা অভিযোগ যে সেই সময় পেছন থেকে একটি সরকারি বাস তার গাড়ির পেছনে সজোরে ধাক্কা মারে এবং বাসের ধাক্কায় তার গাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি পেছনের যে কাঁচ রয়েছে সেই কাঁচ সম্পূর্ণভাবে ভেঙে যায় এবং তারপরে এই অভিনেতা যখন তিনি গাড়ি থেকে নামেন তার সঙ্গে বাসের চালক দুর্ব্যবহার করে, এমনটাও কিন্তু তার অভিযোগ। এবং তার পরবর্তীতে তিনি চারু মার্কেট থানায় পুলিশকে খবর দেন। পুলিশ পৌঁছয়। যেহেতু অভিনেতা ইতিমধ্যেই অভিযোগ করেছেন, সেই অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনা তদন্ত করছে চারু মার্কেট থানার পুলিশ। এবং যে বাসের বিরুদ্ধে অভিযোগ বা বাস চালকের বিরুদ্ধে অভিযোগ, সেই সরকারি বাস আটক করা হয়েছে। বাসের চালককেও কিন্তু জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অন্যদিকে অভিনেতার বিশেষ কোনো আঘাত লাগেনি এমনটাও আমরা জানতে পারছি। তবে অভিনেতার গাড়ির যিনি চালক রয়েছে তার সঙ্গেও পুলিশ কথা বলছে। তো কিভাবে এই ঘটনাটি ঘটলো, অর্থাৎ এটা একটি নেহাতি দুর্ঘটনা নাকি বেপরোয়া গতির কারণে এই ঘটনাটি ঘটেছে সেটাও কিন্তু খতিয়ে দেখতে তদন্ত করে। নজর রাখো। ধন্যবাদ। ভারত পাক যুদ্ধ তিনি থামিয়েছেন। ফিফা শান্তি পুরস্কার পেয়ে ফের জোর গলায় দাবি করলেন ট্রাম্প। বিশ্বকাপ ফুটবলের মঞ্চেও ট্রাম্পের দাবি ভারত পাক যুদ্ধ তিনি থামিয়েছেন। আমেরিকার ওয়াশিংটনের জন এফ কেনেডি সেন্টার ফর পারফর্মিং আর্টসে বসেছিলেন বিশ্বকাপ ফুটবলের
গ্রুপ বিন্যাসের আসর, আর সেখানেই প্রথমে মার্কিন প্রেসিডেন্টের হাতে তুলে দেওয়া হয় ফিফা শান্তি পুরস্কার। একটি ভিডিওয়ে দেখানো হয় কিভাবে বিভিন্ন দেশে যুদ্ধ পরিস্থিতি সামলেছেন ট্রাম্প, আর সেই ভিডিওয়ে ট্রাম্পের সঙ্গে দেখা যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও। ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতি যে তার জন্যই সম্ভব হয়েছে তা ট্রাম্প আগে বহুবার দাবি করেছেন, তবে ভারতের কেন্দ্রীয় সরকার একাধিকবার ট্রাম্পের এই দাবি খারিজ করেছে। মোদি নিজে ট্রাম্পকে ফোন করে স্পষ্ট করে সে কথা জানিয়ে দেন, কিন্তু ফিফার শান্তি পুরস্কার পেয়ে আবার সেই একই দাবি ট্রাম্পের। দেশের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগোতে চরম বিশৃঙ্খলা। ইন্ডিগো বিপর্যয় যে উচ্চ পর্যায়ের তদন্ত, সেই তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্র। সমস্যার জেরে গত 3 দিনে ইন্ডিগোর প্রায় 3400 উড়ান বাতিল হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে 72 ঘন্টা। ঠিক কী কারণে এমন গুরুতর পরিস্থিতি তৈরি হলো তা খতিয়ে দেখতে এবার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিল কেন্দ্র। শুধু তাই নয়, এই বিষয়ে প্রয়োজনে শোকজও করা হবে ইন্ডিগোকে। बोलता है फ्लाइट कैंसिल हुआ है, इतना गंदा सर्विस दे रहा है ना। हमारा सरकार भी ऐसा ही है, चुपचाप सो रहा है वो लोग भी। सर मेरा 3 बार बुकिंग किया है, ये 4था बार कैंसिल हुआ है। मैं ऑलरेडी 1 महीना ट्रैवल करके आया हूँ, अभी पहुंचा हूँ, अभी फैमिली के पास जाना है और सरप्राइजली ये मिल रहा है और अभी तक इंडिगो से कोई स्टेटस नहीं है कि क्या करने वाले हैं, रीशेड्यूल कर रहे हैं कि नहीं कर रहे हैं। मैं सिर्फ इतना कहना चाहूँगा कि हमें शांति बरतनी चाहिए और ज़रूर ये कोई मजाक नहीं कर रहा है, कोई जेन्युइन प्रॉब्लम है, इसीलिए इतनी बड़ी समस्या है और हम सबको उसके साथ कोऑपरेट करना चाहिए और हेल्प करना चाहिए कि इसका कोई सोल्यूशन निकले। एटलीस्ट वी शुड नॉट क्रिएट मोर प्रॉब्लम, दैट इज व्हाट इज माय मैसेज टू एवरीवन। मैसेज भी नहीं किए थे और हम यहाँ पे आने के बाद जाके पता चला कि नहीं कैंसिल है टिकट। नो रीजन कि कुछ बताया नहीं, क्लैरिटी नहीं था बातों पे। कोई मैसेज नहीं, इवन तो हमको काउंटर पे पता चला, जब हम बोर्डिंग पास लेने जा रहे थे तब पता चला कि हमारी फ्लाइट कैंसिल हो गई है। उन्होंने बोला डायरेक्ट आप रिफंड ले लो या तो रीशेड्यूल कराओ, और रीशेड्यूल में भी कोई चांसेस नहीं है कि आपका वो फ्लाइट जाएगा ही जाएगा, वो भी कैंसिल हो सकता है। দেশ জুড়ে পরপর বিমান বাতিলে চরম ভোগান্তিতে ইন্ডিগোর যাত্রীরা। আকাশ ছোঁয়া উড়ানে ভাড়ার সংকটের মাঝেই গন্তব্যে পৌঁছতে সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারতীয় রেল। বিভিন্ন জোনে 37 ট্রেনে 116টি অতিরিক্ত কোচের ব্যবস্থা করা হয়েছে। অতিরিক্ত কোচের মধ্যে রয়েছে স্লিপার, এসি, চেয়ার কার এবং সাধারণ দ্বিতীয় শ্রেণীর ট্রেন, যার রুটের প্রয়োজনীয়তার উপর নির্ভর করে। রেলওয়ে আধিকারিকদের মতে রেলের 114টি ট্রিপ বাড়ানো হয়েছে। এর ফলে প্রতি ট্রিপে 4000 বাড়তি যাত্রী যেতে পারবেন ট্রেনগুলিতে, আর এর ফলে প্রায় 5 লক্ষ যাত্রী নতুন করে টিকিট কাটার সুযোগ পাবেন। আর এছাড়া 18টি কোচ সহ 30টি নতুন বিশেষ ট্রেন চালু করার পরিকল্পনাও রয়েছে, যা প্রতি ট্রিপে 30,780 জন যাত্রী বহন করতে সক্ষম।